পৌরাণিক উপাখ্যান। সীতা উদ্ধারে রামচন্দ্র কাদের সাহায্যে সেতু বন্ধন করেছিলেন? রামায়ণের কাহিনী অনুসারে পিতৃসত্য পালনে রাম, লক্ষ্মণ ও সীতা 14 বছরের জন্য বনবাসী হন। পঞ্চবটী বনে রাক্ষসী শূর্পণখার অনৈতিক প্রেম নিবেদনে লক্ষ্মণ তার নাক কেটে দেন। প্রতিশোধ নিতে শূর্পণখার দাদা রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দ্বীপরাজ্য লঙ্কাপুরীতে যাওয়ার জন্য সেতু বন্ধনের প্রয়োজন হল। এই সেতু বন্ধন কিভাবে হল? সেতু বন্ধনে শ্রীরামচন্দ্রকে কারা সাহায্য করেছিল? আজ জানাবো সেই তথ্য। রাবণের ভাই বিভীষণ লঙ্কার ভৌগোলিক অবস্থান ও যুদ্ধের কৌশল সম্পর্কে রামকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সাহায্য করেছিলেন। কিন্তু উত্তাল সমুদ্র দেখে রামচন্দ্র ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। সমুদ্র পার হওয়ার জন্য শ্রীরামচন্দ্র 3 দিন ধরে সমুদ্রের দেবতা বরুণদেবের কাছে পথের দাবি নিয়ে উপাসনা করেছিলেন। সমুদ্র শান্ত হয়ে পথ না দেওয়ায় রাম অত্যন্ত ক্রুদ্ধ হন এবং সমুদ্র শুকিয়ে ফেলার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে উদ্যত হন। ভয়ে বরুণদেব স্বয়ং আবির্ভূত হয়ে ক্ষমা চান। তিনি জানান যে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে পথ দেওয়া তার পক্ষে সম্ভব নয়। প্রভু, আপনি নল ও নীলের পরামর্শ নিন। কারা কিভাবে সেতু বন্ধন করলেন? রামায়ণের বর্ণনা অনুযায়ী লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্রের ওপর রাম সেতু বা সেতু বন্ধন তৈরিতে শ্রীরামচন্দ্রকে প্রধানত বানর বাহিনী এবং অন্যান্য ভক্তরা সাহায্য করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন নল ও নীল। বরুণদেবী রামকে পরামর্শ দেন যে তার সেনাবাহিনীতে নল এবং নীল নামে 2 বানর যোদ্ধা আছেন, যাদের ছোঁয়ায় পাথর জলে ভাসবে। তাদের মাধ্যমেই সেতু নির্মাণ সম্ভব। নল ও নীল ছিলেন বিশ্বকর্মার পুত্র এবং বানর সেনার প্রধান প্রকৌশলী। তাদের বিশেষ ক্ষমতার কারণে পাথরগুলো জলে ডুবত না, বরং ভেসে থাকত। হনুমান সেতু নির্মাণের জন্য বিশাল বিশাল পাথর ও পাহাড়ের চূড়া বহন করে এনেছিলেন হনুমান। সুগ্রীব বানররাজ সুগ্রীব তার বিশাল সেনাবাহিনী নিয়ে রামকে পূর্ণ সমর্থন ও জনবল প্রদান করেন। জাম্বুবান ভল্লুকরাজ জাম্বুবান তার জ্ঞান ও বুদ্ধি দিয়ে সেতু নির্মাণের পরিকল্পনা ও উৎসাহ দানে সাহায্য করেন। বানর সেনা সুগ্রীবের নেতৃত্বে হনুমান, অঙ্গদ, মৈন্দ, দিব্যিদ সহ অসংখ্য বানর বিশাল ভারী পাথর ও গাছ সমুদ্রের জলে ফেলে সেতু তৈরি করেছিল। কাঠবিড়ালি পৌরাণিক কাহিনী অনুসারে একটি ছোট কাঠবিড়ালি নিজের গায়ে বালি মাখিয়ে সেই বালি পাথরের খাঁজে ফেলে সেতুটি মজবুত করতে সাহায্য করেছিল। রাম তার এই ভক্তিতে তুষ্ট হয়ে পিঠে হাত বুলিয়ে দিয়েছিলেন, যার ফলে কাঠবিড়ালির পিঠে 3টি দাগ দেখা যায়। কিংবদন্তি অনুসারে ভাসমান শিলাখণ্ডের ওপর ভগবান রামের নাম লেখা ছিল, যার ফলে ঝামা পাথরগুলো ভাসমান হয়ে উঠেছিল। এরপর রামের সেনাবাহিনী সমুদ্র পার হয়ে শ্রীলঙ্কায় পৌঁছানোর জন্য এই সেতুটি ব্যবহার করেছিল। এই সেতুটি ভারত শ্রীলঙ্কা সেতু নামেও পরিচিত।